আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমানে যে সরকার পতনের এক দফা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে এজিটেশন হচ্ছে সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের প্রায় 90 এমনকি 95% মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে। খুব অল্প কিছু সুবিধাভোগী লোকজন শুধুমাত্র এবং আওয়ামী লীগ যুবলীগের খুব খাস লোকজন ছাড়া বাকি সবাই আন্দোলনকে সমর্থন করছে এবং অনেক মানুষজন রাস্তায় নেমে আসছে। কিন্তু আমি জানি যে আপনারাও চাচ্ছেন রাস্তায় নেমে আসতে, কিন্তু আপনারা ভয় পাচ্ছেন। আপনারা মনে করছেন যে কোনো হামলা হবে, গুলি হবে ইত্যাদি কারণে আপনারা রাস্তায় আসতে চাচ্ছেন না। তো আমি আমার রাজনৈতিক এবং আন্দোলনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা ভয় পাবেন না। আমাদের যেমন একটা সাধারণ ধারণা যে রাস্তায় গেলেই গুলি হবে, মেরে ফেলবে, এরকম কিন্তু না বিষয়টা। আমি আপনাদেরকে খুব সিম্পল জিনিসটা বলি, যেহেতু হাতে সময় খুবই কম, আমাকে এখনই বেরোতে হবে। সাধারণত যে আন্দোলনগুলো হয়, এই আন্দোলনগুলো কিছু ফ্ল্যাশ পয়েন্ট থাকে, কিছু নির্দিষ্ট জায়গা থাকে যেই সব জায়গাগুলোতে সাধারণত হামলাগুলো হয় বা ধাওয়া পাল্টা ধাওয়া পিকেটিং এগুলো হয়। তো প্রত্যেক আন্দোলনে আসলে এরকম অসংখ্য লোক থাকে যারা এই পিকেটিংগুলো করার জন্য প্রস্তুত থাকে। আপনি যাদের পক্ষে নামবেন দেখবেন অসংখ্য লোকজন এগুলো করতেছে। আপনার পিকেটিং করার প্রয়োজন না। আপনি যদি আসলে ভয় পান, আপনি যদি মনে করেন যে না আমার তো পিকেটিং করার অভিজ্ঞতা নাই বা আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ ইত্যাদি, আপনার ভয়ের কোনো কারণ না। আপনাকে পিকেটিং করতে হবে না, আপনাকে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি লাঠি নিয়ে আসতে হবে না। আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি। আমাদের যেসব ছেলেরা রাস্তায় নেমে গেছে, যারা আন্দোলন করছে, যারা পিকেটিং করছে, যারা পুলিশের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তাদেরকে আমরা সমর্থন দিব। আপনারা শুধু ফ্ল্যাশ পয়েন্টগুলো, অর্থাৎ সামনের যে সারি, যারা সরাসরি পুলিশের সাথে এঙ্গেজমেন্টে আছে, যুবলীগ আওয়ামী লীগের সাথে এঙ্গেজমেন্টে আছে, আপনি যদি ভয় পান আপনি ওই লাইনে যাবেন না। কিন্তু আপনি তাদের পিছনে 2-3 স্টেপ পিছনে আপনি দাঁড়ান, যেখানে আসলে কোনো কিছু হচ্ছে না। আপনি 1 কিলোমিটার আধা কিলোমিটার পিছনে এসে দাঁড়ান। ওইখানে আপনার নিরাপত্তা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আপনার নিরাপত্তার কোনো ভয় নাই। কিন্তু আপনি যদি সেখানে না যান, তাহলে সামনের সম্মুখ সারিতে যে ছেলেগুলা সরাসরি আপনার জন্য ফাইট করছে, এই ছেলেগুলো কিন্তু সাহস পাবে না। এবং যদি যথেষ্ট পরিমাণ সংখ্যা আপনি সেখানে উপস্থিত করতে না পারেন, তাহলে কিন্তু এই আন্দোলনটা সেই পরিমাণ সফল হবে না। আপনি রাস্তায় নেমে আসুন, আপনি সংখ্যা বৃদ্ধি করুন, আপনি বাংলাদেশের পুলিশ, আর্মি, বিডিআর এদেরকে দেখান যে আমরা সংখ্যায় অনেক বেশি। যখন এরা এই সংখ্যাটা দেখবে, সাথে সাথে ওদের মোরাল ব্রেকডাউন হয়ে যাবে এবং তারা তখন বাধ্য হবে নীল ডাউন করার জন্য, ওরা বাধ্য হবে ক্ষমতা ছেড়ে আসার জন্য। সুতরাং রাস্তায় আসুন, আন্দোলনের আশেপাশে থাকুন, মোরাল সাপোর্ট দিন। পিকেটিং করার প্রয়োজন নয়, প্রয়োজনে যারা আন্দোলন করছে ওদেরকে পানি খাওয়ান, 1 বোতল পানি নিয়ে যান ওদের জন্য, ওদেরকে টুকটাক এটা সেটা এগিয়ে দেন, কেউ আহত হলে টুকটাক সেবা শুশ্রূষা করুন। এইটা অনেক বেশি সাপোর্ট। যারা আন্দোলন করবে, যারা পিকেটিং করবে, ওদেরকে আপনার বলতে হবে না, ওরা অলরেডি মাঠে আছে, ওরা থাকবে। কিন্তু আমার কাজ হবে তাদেরকে মোরাল সাপোর্ট দেওয়া, পিছনে থাকা, সংখ্যা বৃদ্ধি করা, নাম্বারটা এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যে আর্মি, বিডিআর বাধ্য হয় এই সংখ্যার কাছে আত্মসমর্পণ করতে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী চাইবে না যে তার রেপুটেশন নষ্ট হোক। কারণ সেনাবাহিনীর বিজনেসই চলে হচ্ছে এই দেশের জনপ্রিয়তার উপর ভিত্তি করে। ওরা এমন একটা অজনপ্রিয় কাজ করবে না যে মানুষ সেনাবাহিনীকে অপছন্দ করা শুরু করবে। তাহলে তাদের যে বিশাল বিশাল বিজনেসগুলো আছে, বাংলাদেশের সেনাবাহিনী রীতিমতো একটা বিজনেস প্রতিষ্ঠান, ওরা জানে যে ওদের এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে এদেশে মানুষ অপছন্দ করলে। সুতরাং রাস্তায় আসুন, সংখ্যা বৃদ্ধি করুন, আন্দোলনকে সমর্থন দিন। যদি সাহস করতে না পারেন, পিকেটিং করা, সামনে চ্যালেঞ্জ করতে যাওয়া, যুবলীগের মুখোমুখি হওয়ার প্রয়োজন নয়, পিছনে থাকুন, সাহস যোগান। এটাই আমার কথা। দেখা হবে রাজপথে সংগ্রামে ইনশাআল্লাহ। আগামীকাল আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশের মুখ দেখব। এটাই আমাদের শেষ কথা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।